আমি রাজনৈতিক কোন আলাপে যাওয়ার আগে এই তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, পিছনে আমার মা চাচিরা আছেন, তরুণ প্রজন্ম, বেশিরভাগ তরুণ প্রজন্ম, আমি আপনাদেরকে একটা কথা বলি। ধরেন আমরা কিন্তু রাজনীতি করতে করতে এই জায়গায় আসছি, বিষয়টা এমন না। আমরা রাজনীতি সচেতন ছিলাম। এই রাজনীতি করা বলতে আপনি কি বুঝান? ধরেন আমি যদি আপনাদেরকে বলি, আপনারা রাজনীতি বলতে কি বুঝান? মিছিল, মিটিং, নেতার পিছনে উন্নয়নিয়া ঘোরা, পোস্টার ছাপানো, এটাই তো। এইটাই একটা পোলা রাজনীতি করে। ধরেন আপনি বললেন একটা ছেলে কি করে রাজনীতি করে, এটা বলতে আপনি কি বুঝান? দাদাই, আমি যদি আপনারা জিগাই যে আমার পোলা রাজনীতি করে, এর মানে কি বুঝান? এর মানে বুঝায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই মিটিং করে, এই মিছিল করে, নেতার পিছনে পিছনে ঘুরে, ফেসবুকে শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা, মৃত্যু দিবসের শুভেচ্ছা, নেতার বউ কোন জায়গায় ঘুরতে গেছে এটার ছবি পোস্ট করা এবং হচ্ছে পোস্টারিং করা, এটাই তো না। মানে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটটা তো এমনই, এটা পরিবর্তন হয়ে গেছে। কিভাবে পরিবর্তন হয়েছে খেয়াল করেন। এই যে আজকে আপনি আরমানকে দেখছেন না, আরমান, এই যে আরমান কিছুক্ষণ আগে কথা বললো, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করছে, আইন বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এটার সাথে পড়াশোনা করে সে এখন একই সাথে অ্যাডভোকেট। দেখলে মনে হয় না বাচ্চা পোলাপান, এর বয়সে পোলাপান এখন মোবাইল নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে, গেম খেলে। এই ছেলে একই সাথে সাথে আমাদের একটা বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে কয়েকদিন আগে। এই যে বিচার বিভাগ টেয়া দেওয়া হচ্ছে, আগে বিচার কিনে ফেলা যাইতো না। যারা নেতা তাদের পোলাপাইনের কোনো দোষ ছিল না, এরকম হয়েছে না? এটা যেন সংস্কার হয় এই পদ্ধতিটা, এইটার একটা কমিশন বানাইছিল সরকার। এই কমিশনও আরমান কাজ করছে। একটা ঐক্যমত কমিশন বানাইছে না ডক্টর মোহাম্মদ ইউনূস? ওই টিভিতে দেখেন না, সবাই মিলা বয়ার পরে হচ্ছে একটা বিষয়কে আমরা একটা সিদ্ধান্ত আসছে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। একটা রাজনৈতিক দল চাইছে না 2 বারের বেশি না, যতদিন ইচ্ছা হওয়া যাবে। আর আমরা বলছিলাম না 2 বারের বেশি সম্ভব না। ওই কমিশনটার নাম হচ্ছে ঐক্যমত কমিশন। এই কমিশনের সদস্য ছিল আরমান। আরমান কিন্তু পড়াশোনা করছে, নিজের যোগ্যতায় আজকে এই জায়গায় আসছে না। মনে রাখতে হবে, নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যায় না। এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যায় না, যোগ্যতা বলে নিজে নেতা হয়ে উঠতে হয়। যেমন আমাদের দেশে দেখবেন এমপি মন্ত্রীরা পোলাপান, এমপি মন্ত্রীরা দেশে হচ্ছে মাতুব্বুরি করে, সবাইকে শাসন করে, আর নিজের পোলাপানকে সে বিদেশে রাখে না, আবার পরের পোলাপানের পড়াশোনাটা নষ্ট করে, পরের পোলাপান দিয়ে প্রটোকল নেয়, পরের পোলাপানকে সবসময় রাজনীতি করায়। আবার যখন নমিনেশন দেওয়ার সময় হয়, নিজের বয়স যখন শেষ হয়ে যায়, তখন নিজের পুতের বিদেশ থেকে আনে, আইনে আবার কি বানায় দেয়? নেতা বানায় দেয়। এই যে মাঝে 15, 20, 30 বছর রাজনীতি করে অন্যের পোলাপাইনের ভবিষ্যৎটা নষ্ট করে কিনা? করে না? কারণ নেতার পোলাপাইন অটোমেটিক নেতা, নেতার নাতি অটোমেটিক নেতা, ব্যাপারটা এমন না? এই ধারা চেঞ্জ হয়েছে। আমাদের বাংলাদেশে এখন কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, নেতার ছেলে, যার যোগ্যতা আছে কেবলমাত্র সেই কি হবে? নেতা হবে। কেবলমাত্র যোগ্যতা যাদের আছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যারা আছেন আমার বয়সী বা আমার কাছাকাছি বয়সী, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছেন, পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। পড়াশোনার সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। নেতার পিছনে স্লোগান দেওয়ার দরকার নাই, হুন্ডা নিয়ে পিছনে পিছনে ঘোরার দরকার নাই, হুন্ডা নিয়ে নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যাবে না। নিজ যোগ্যতায় পড়াশোনা করে মা বাবার কথা শুনতে হবে।